আমরা মেয়েরা বুদ্ধি দিয়ে সংসারের সমস্ত কাজ করি বলেই সংসারটা হয়তো খুব ভালোভাবে স্মুথলি চলে। আর কিছু ফেলে দেওয়া জিনিসগুলো যদি আমরা সংসারে কাজে লাগিয়ে দিই, সেগুলো বাইরে থেকে বা দোকান থেকে কিছু না কিনে, তাহলে তো সোনায় সোহাগা, তাই না? আর আজকের ভিডিওটা এই সমস্ত নিয়েই, কিছু ঘরোয়া টিপস নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমি তমালি সাতকাহন চ্যানেলে আরও একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। তো দেখো, বাজার থেকে দুদিন আগে পুঁই শাক এনেছিল, জানো তো। তো পুঁই শাকের এই গোড়াগুলো রেখে দিয়েছি, যাতে পরবর্তীকালে এই পুঁই শাকটার বাজার থেকে কিনতে না হয়। তো দেখো, আমি পুঁই শাকের গোড়াগুলো না মাটিতে বসিয়ে দিলাম। আর দেখো, এই যেটাতে বসালাম আর কি, এটা একটা সসের প্যাকেটটা আমি ফেলে দিইনি। দেখো, আমার গাছ লাগাতে কিন্তু সাহায্য হয়ে গেল। তো তোমরা বুঝতেই পারলে, ঘরে থাকা কিছু জিনিস, ফেলে দেওয়া কিছু জিনিস আমরা ফেলে না দিয়ে প্রয়োজনীয় কাজ করে ফেলি। তো চলো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো। পরবর্তী আইডিয়া হলো, দেখো, আমাদের কাচে কিন্তু, আয়নার কাচে কিন্তু ভীষণ নোংরা পড়ে যায় এক এক সময়। তখন আর মনে হয় না যে আয়নাটা দেখি, তাই না? তো দেখো, আমরা যখন তরকারি কাটি, আলুও তো কাটি, সে আলুর একটা টুকরো যদি আমরা একটু বাঁচিয়ে রেখে দিই, একদম সামান্যটুকু, তোমরা দেখতেই পেলে কতটুকু নিয়েছি আমি, সেটা দিয়ে তোমরা যদি আয়নার কাচ পরিষ্কার করে নাও, দেখবে আয়নাটা এত সুন্দর দেখতে হবে, পুরনো আয়নাও যেন ঝকঝকে তকতকে করবে। প্রথমে একটু আলু দিয়ে আগে ঘষে নেবে, নোংরাগুলো আলুর মধ্যেই উঠে যাবে। তারপরে একটা শুকনো বা একটু ভিজে ন্যাকড়া দিয়ে বা কাপড় ছেঁড়া দিয়ে তোমরা আয়নাটা একটু ভালো করে পরিষ্কার করে নেবে। তো দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি একটা কাপড় গামছা ছেঁড়া দিয়ে পরিষ্কার করে নিলাম। আর দেখো কত ঝকঝকে তকতকে করছে। আর তার আগের পরিস্থিতিটাও তোমরা দেখেছো আয়নার। তো চলো, পরবর্তী আর একটা কাচ আমি পরিষ্কার করিয়ে দেখাচ্ছি। এটা আমার শোকেসের কাচ, ভীষণ নোংরা হয়েছিল, সেই আলুটা দিয়েই আমি পরিষ্কার করছি। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ উপকারে লাগবে। এবং ফেলে দেওয়া কিছু অংশ দিয়ে তোমরা এটা কিন্তু আলুর একটা টুকরো, সামান্য একটু টুকরো দিয়েই এই কাজটা তোমরা করে নিতে পারো। একদম নতুনের মতন কাজ হয়ে যাবে, জানো তো। এই কাজটা আমার যেমন প্রচণ্ড নোংরা পড়েছিল, ধুলো পড়েছিল, আর পরিষ্কারও করা হয়নি। তাই ভাবলাম যখন পরিষ্কার করছি তখন তোমাদের সাথে শেয়ার করে নিই। আলুর যে কষটা বেরোয়, এটা নোংরা ওঠাতে ভীষণ সাহায্য করে। তো দেখো, আমার এটা পরিষ্কার হয়ে গেছে। এবার আমি একটা হালকা একটু ভিজে কাপড় ছেঁড়া দিয়ে আমি এটা পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আশা করছি তোমাদের ভীষণ উপকারে লাগবে। একটা সামান্য জিনিস দিয়ে এত সুন্দর কাজ। তোমাদের দোকান থেকে কিছু কিনতে হবে না, কলিন বলো, অন্য কিচ্ছু কিনতে হবে না। তো চলো বন্ধুরা, নেক্সট আর একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমরা রান্নাঘরে সবাই মোটামুটি নুন রাখি। তো নুনটা কিছুদিন হয়ে গেলেই জানো তো একটু জল জল মতন হয়ে যায়। তো বন্ধুরা, এই নুনের মধ্যে একটা আইসক্রিমের কাঠি ঢুকিয়ে রেখো। আইসক্রিমের কাঠিটা যেহেতু কাঠের তৈরি, সেহেতু সেই নুন থেকে জলটা টেনে নেবে আর নুনটা একদম ঝরঝরে তকতকে হয়ে যাবে। যদিও আইসক্রিমের কাঠিটা কিন্তু আমার একদম নতুন ছিল। তো চলো বন্ধুরা, পরবর্তী আইডিয়ায় যাওয়া যাক। দেখো, আমরা যখন হ্যান্ড ওয়াশ ইউজ করি, বড়রা যখন ইউজ করি, তখন পরিমাণ মতনই নিই, যতটুকু প্রয়োজন ততটুকু। কিন্তু বাচ্চারা যখন ইউজ করে তখন অনেক পরিমাণে নেয়। ওরা ঢালতে থাকে তো ঢালতেই থাকে। সবসময় সবার বাড়িতেই মোটামুটি এরকম হয়। তো এর একটা সমাধান আমি বের করেছি। দেখো, আমাদের তো বাড়িতে প্রত্যেকেরই একটু রবার ব্যান্ড আছে, বা হেয়ার গার্ডার যেগুলো আছে, হেয়ার ব্যান্ডগুলো, সেইগুলো দিয়ে তুমি যদি এরকম পেঁচিয়ে নাও রবার দিয়ে বা গার্ডার দিয়ে, তাহলে কিন্তু বাচ্চারা কখনোই ইচ্ছা মতন ব্যবহার করতে পারবে না। অনেক কষ্ট করে ঠিক যেইটুকু দরকার সেইটুকুই পাবে। বাচ্চারা কিন্তু আর বেশি পরিমাণে এই হ্যান্ড ওয়াশ ইউজ করতে পারবে না, যার ফলে বিনা কারণে হ্যান্ড ওয়াশটা নষ্টও হবে না। তো চলো বন্ধুরা, পরবর্তী আরেকটা আইডিয়ার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। আশা করছি আমার আইডিয়াগুলো তোমাদের ভীষণ কাজে লাগবে। বাড়িতে থাকা কিছু জিনিস দিয়েই এই আইডিয়াগুলো
একদম পরিপূর্ণ হয়ে যায়। তো চলো বন্ধুরা, দেখো আমরা যখন নেল পলিশ পরি, বাচ্চারা যদি পরে দেখবে অনেক সময় মেঝেতে দাগ লেগে যায়, বা আমাদেরও বেখেয়ালে হয়তো নেল পলিশ পরে গিয়ে মেঝেতে দাগ হয়ে যায়। তো সেই দাগটা কিন্তু খুব একটা চট করে ওঠে না। সেই দাগের উপর তোমরা যদি একটু নুন দাও, বাড়িতে যেই নুন ইউজ করি আমরা খাওয়ার, সেই নুন যদি তোমরা দিয়ে দাও, নুনটা দেওয়ার পরে আঙুল দিয়ে যদি খুব ভালো করে ঘষো, দেখবে নেল পালিশটা নিমেষের মধ্যে উঠে যাচ্ছে। কোনো ঘষাঘষি বা কোনো আলাদা কোনো পদ্ধতি প্রয়োগ করতে তোমাদের হবে না। তোমরা খালি নিজেরাই দেখো, আমি তো ইচ্ছা করে নেল পলিশটা মেঝেতে দিলাম, তারপরে দেখো আমি নুন দিয়ে একটুখানি জাস্ট হালকা আঙুল দিয়ে একটুখানি ঘষলাম, আর দেখো নুনের মধ্যে সমস্ত নেল পলিশটা উঠে গিয়ে নেল পলিশের কালার নীল হয়ে গেছে, মানে নীল রঙের নেল পলিশ ছিল তাই। আর দেখো মেঝেটা কিন্তু আমার একদম পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা তোমরাই বলো বন্ধুরা, ভিডিওটা কি তোমাদের উপকারে লাগছে না? নিশ্চয়ই উপকারে লাগবে, কারণ ভিডিওটা সত্যি করেই ভীষণ উপকারী ভিডিও। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এইটুকু অনুরোধ রইল। তো পরবর্তী আইডিয়ায় যাওয়া যাক বন্ধুরা, চলো তাহলে। দেখো বন্ধুরা, ওই আলুর টুকরোটা কিন্তু আমি ফেলিনি, জানো তো। আমি তোমাদের কাঁচ বা আয়নার কাঁচ পরিষ্কার করিয়ে দেখালাম। এবার আমার কাঠের ফার্নিচার, মানে আমার বক্স খাটেতেও না প্রচণ্ড দাগ পড়ে গেছে। সেই দাগটাও আমি ঠিক করলাম এই আলুটা দিয়েই উঠিয়ে দেব। শুধু শুধু আলুর টুকরোটা ফেলবো কেন? তো দেখো বন্ধুরা, আমি এই কাঠের ফার্নিচারের মধ্যেই আলুর টুকরোটা দিয়ে একটু ঘষলাম। তোমাদের প্রথমেই দেখালাম কি ভীষণ দাগ পড়েছে, আর দেখো এখন দেখো অনেকটা দাগ চলে গেছে। একটু সময় করে যদি একটু ঘষা যায়, দেখবে অনেকটা দাগ চলে যাচ্ছে। চলো তোমাদের আর একটুখানি দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আর তোমাদের বাড়িতেও যদি এরকমভাবে ফার্নিচারে দাগ লেগে থাকে, অবশ্যই তোমরা সেইটা আলু, মানে এক টুকরো আলু দিয়ে ট্রাই করে দেখো। আশা করছে তোমাদের ভীষণ উপকারে লাগবে। একবার খালি ট্রাই করে দেখো, এটা তোমাদের কিনতেও হবে না, কিচ্ছু হবে না। বাড়িতে আমাদের প্রত্যেকেরই আলু থাকে, ওই একটা টুকরো আলু দিয়ে তোমাদের কিন্তু এত বড় কাজ হয়ে যাবে। কোনো আলাদা করে দোকান থেকে কোনো কিচ্ছু কিনতে হবে না। তো একটু ট্রাই করলেই হয়ে যাবে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে এটা দেখাচ্ছি একবার। তো দেখো কাপড় ছেঁড়াটাতে কত নোংরা উঠে গেছে, আশা করছি তোমাদের বেশ উপকারে লাগবে। তো চলো পরবর্তী আইডিয়াটা হলো আমাদের প্রত্যেকের বাড়িতেই সেলো টেপ আছে। তো সেলো টেপটা জানো তো, মুখটা বের করতে ভীষণ আমাদের সমস্যায় পড়তে হয়, অসুবিধায় পড়তে হয়। চটজলদি কোনোভাবেই আমরা সেই সেলো টেপের মুখ খুঁজে পাই না। সেই নখ দিয়ে খুঁটে 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 ভীষণ সমস্যার ব্যাপার আর কি। তো এরকম ধরনের সমস্যার একটা খুব ইজি সমাধান হলো, তো বাড়িতে তো প্রত্যেকের বাড়িতে পাউডার থাকে, সেই পাউডারটা একবার সেলোটেপের গায়ে লাগিয়ে নাও। তারপরে দেখো ম্যাজিকটা কেমন হয়, তোমরা স্পষ্ট বুঝতে পারবে। তোমাদের অত কষ্টও করতে হবে না, নখ দিয়ে এত খুঁটতেও হবে না। আর দেখো খুব সহজেই পাওয়া যাবে এই সেলোটেপের মুখটা। তোমরাই দেখো সেলোটেপের মুখটার গায়ে পুরো পাউডার লেগে রয়েছে, অন্যান্য জায়গাটা প্লেন, যার ফলে পাউডারটা লেগে নেই। কিন্তু সেলোটেপের মুখের গায়ে যেহেতু একটু আঠা রয়েছে, তাই পাউডার লেগে আছে, এবং খুব সহজেই তোমরা বুঝতে পেরে যাবে। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভীষণ উপকারে লাগবে, এবং যদি উপকারে লাগে বাড়িতে একবার ট্রাই করে দেখো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলো তাহলে পরবর্তী আইডিয়ায় যাওয়া যাক। দেখো আমাদের বাড়িতে প্রত্যেকেরই বাড়িতে আর কি এরকম ইউজ অ্যান্ড থ্রো পেন থাকে, যেটার পেনটা শেষ হয়ে গেলে খাপগুলো আমরা ফেলে দিই। তো এই খাপগুলো খুব একটা প্রয়োজনে লাগে না, কিন্তু আজকে এই খাপগুলো নিয়েই আমি ভীষণ প্রয়োজনীয় একটা কাজ করে দেখাবো, যেটা তোমরা ভুলেও কোনোদিনও এই পেনের খাপগুলো ফেলতে পারবে না। কি কাজ বলো তো? দেখো আমরা যখন জামা কাপড় মেলি, জামা কাপড়ের ক্লিপ থাকে, কিন্তু অত বেশি জামা কাপড়ের ক্লিপ থাকে না যদি অনেক জামা কাপড় থাকে, তাই না? তো এই এই পেনের খাপগুলোই কিন্তু জামা কাপড় মেলার ক্লিপ হিসেবে কাজ করবে, জানো তো। তো চলো তোমাদেরকে দেখাই। দেখো এখানে একটা জামা মেলা রয়েছে, তো জামার গায়ে দেখো এখানে কিন্তু কোনো ক্লিপ নেই। তো দেখো পেনের খাপটাই কিন্তু ক্লিপের কাজ করলো। দেখো শত ঝড় বৃষ্টি হলেও তোমার হাওয়াতেও তোমার জামা উড়ে যাবে না, এটা তো একদম আটকে গেছে।
তো চলো আর একটা জামার মধ্যে তোমাদের লাগিয়ে দেখাই কিরকম হচ্ছে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, দেখবে ভীষণ প্রয়োজনে লাগবে। তোমরা যেগুলো ফেলে দিচ্ছ সেইগুলোই লাগবে, আলাদা করে নতুন করে কোনো জামা কাপড় মেলার ক্লিপ তোমাদের কিনতে হবে না। এইগুলো তোমরা স্টোর করে রেখো, অবশ্যই তোমাদের ভীষণ প্রয়োজনে লাগবে। শত হাওয়া বাতাসেও এই জামা কাপড়গুলো কিন্তু উড়বে না, কারণ জামা কাপড়গুলো ক্লিবের কাজ মানে এই পেনের খাপগুলো ক্লিবের কাজ করছে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, আবার আসবো নেক্সট দিন।